আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এমন কিছু ক্লিনিং টিপস শেয়ার করব যেই টিপসগুলো আপনার জীবনে অনেক বেশি কাজে লাগবে এবং এতটা কঠিন ক্লিনিংয়ের কাজ একদম পানির মতো সহজ করে দিবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবার নতুন একটি ক্লিনিং টিপসের ভিডিও দেখার জন্য। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি অনেক বেশি উপকৃত হবেন ক্লিনিংয়ের ক্ষেত্রে এই কাজগুলো করার জন্য। তাহলে চলুন দেখা যাক যে কী এমন এত কঠিন ক্লিনিংয়ের টিপ যেগুলো আপনারা জানেন না। চলুন আজকে শেয়ার করি। চুলা পরিষ্কার করার জন্য আমরা প্রায় সময় ভিম বার লিকুইড ব্যবহার করে থাকি বা সাবানের গুঁড়া এগুলো ব্যবহার করে থাকি। তো আজকে আমি যে 8টি টিপস শেয়ার করব সেই 8টি টিপস অনেক বেশি জরুরি আপনাদের জন্য, বিশেষ করে গৃহিণীদের জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। চুলার যে বার্নারটা সেটা আমরা প্রায় সময় পরিষ্কার করে থাকি, কিন্তু সেটা একদম ক্লিন হয়ে যাবে কী দিয়ে পরিষ্কার করলে সেটা চলুন প্রথম টিপসটিতে দেখে নিই। হারপিক দিয়ে দিব পুরোটা বার্নারে এবং যে বার্নারের পাশের যে হ্যাঙ্গারটা সেটাতে আমি দিয়ে দিব। ঠিক এই অবস্থায় ঘুরিয়ে ঘুরিয়ে আমি হারপিকগুলো দিয়ে দিচ্ছি। তো বার্নারে দেওয়ার পর আমি যে চুলার লোহার যে সেটাতে আমি ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিব এবং সেটা ব্রাশ দিয়ে ভালোভাবে ভরিয়ে দিব। ঠিক এই অবস্থাতেই কতক্ষণ রাখতে হবে সেটা হয়তো আপনারা ভাবতে পারেন। তো প্রায় 1 ঘন্টা রেখে তারপর সেটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন। 1 ঘন্টা রাখার ক্ষেত্রে এটা ভালো ফল নাও পেতে পারেন, যদি আপনারা পারেন সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সকালে ধুতে পারেন। তো আমি ওই 1 ঘন্টা পর ধুয়েছি, তারপরও অনেকটাই ফ্রেশ হয়েছে। বার্নারটা পরিষ্কার করলে দেখা যায় চুলা একদমই কালি হয় না, তারপর চুলাটা একদম পরিষ্কার থাকে। এখন একটু গোনার তারের যে মাজনি সেটা দিয়ে ঘষে মেজে নিচ্ছি, একদম পুরো ময়লাটা উঠে এসেছে। এটা যদি আমি সারা রাত ভিজিয়ে রাখতাম তাহলে দেখা যেত একদম কোনো প্রকার কালো দাগই থাকতো না। তো আপনাদের দেখানোর সুবিধার্থে সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আরও বেশি সময় যদি ভিজিয়ে রাখতাম সেটা আরও বেশি পরিষ্কার থাকতো। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এইটা এখনই মেজে নিয়েছি। তো দ্বিতীয় যে টিপসটি শেয়ার করব সেটা আরও অনেক বেশি জরুরি। অনেকেই হয়তো আমাকে বলেন বা প্রশ্ন করেন ফ্রাই প্যান ব্যবহার করতে কেমন। এটা ব্যবহার করা অত্যন্ত ভালো, কিন্তু সেটা ভালো রাখার অনেক উপায় আছে। তো এই উপায়টা আজকে আমি শেয়ার করব, যে উপায়টাতে আপনার এই ধরনের ফ্রাই প্যান অনেক বেশি ভালো থাকবে এবং অনেক বছর আপনি ব্যবহার করতে পারবেন। এই যে পেস্ট দিয়ে নিচ্ছি, আপনারা কোলগেট বা অন্য যে কোনো কোম্পানির পেস্ট দিতে পারেন। ঠিক এইভাবে পেস্ট দিয়ে ভরিয়ে ভরিয়ে সেটাকে আমি ধুয়ে নেব। সপ্তাহে অন্তত 3 দিন অথবা 2 দিন ঠিক এইভাবে পেস্ট লাগিয়ে যদি সেটাকে ক্লিন করে নেন তাহলে সেটা অনেকটাই পরিষ্কার থাকবে এবং অনেকটাই টেকসই থাকবে, একদম চকচকে থাকবে। আমার এই ভিডিওটি দেখার পর যার কাছে একটু হলেও ভালো লাগবে তারা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা চাইলে ফলো দিতে পারেন। আর এই ফলো এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার এই সমস্ত উপকারী ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে, সেই জন্যই বলা। তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই ভিডিওটি অনেক বেশি উপকারী তাহলে আপনি শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন। শেয়ার করে রেখে দিলে সেটা আপনি সব সময় দেখতে পারবেন। এই তো দেখতেই পারছেন পরিষ্কার করে নেওয়ার পর এটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এই অবস্থাতে করে রাখলে দেখা যায় অনেকটাই ভালো থাকবে যে কোনো প্রকার ননস্টিকের পাতিলগুলো। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবেই আমি এটার যত্ন নিয়ে থাকি। এই যত্নটি যদি আমি রেগুলার করি তাহলে সেটা অত্যন্ত ভালো থাকবে। এবার চলে যাব অনেক মূল্যবান টিপস, যেটা নাকি 3 নাম্বার টিপসে থাকছে। এখন আমি একটা মগ দিয়ে হালকা গরম পানি নিয়ে নিয়েছি। এখানে গরম পানির সাথে আমি কি মিক্সড করব এবং সেটা দিয়ে কি উপকারী একটা জিনিসের ক্লিনিংয়ের কাজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিম লিকুইড দিয়ে দিয়েছি, আপনাদের বাসায় ভিম বারের গুঁড়া থাকলেও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আমাদের ক্লিনিংয়ের কাজে অত্যন্ত জরুরি এবং খুবই প্রয়োজনীয়। লেবু কাটার পর মাঝখানের অংশটা আমরা সবসময় ফেলে দিয়ে থাকি, সেটাকে না ফেলে এটা এভাবে কাজে লাগাবেন। এখন লেবুর রস দিয়ে দিয়েছি। যাদের বাসায় ভিনেগার আছে তারা চাইলে 1 কাপ ভিনেগার দিতে পারেন। লেবুর রস এবং ভিনেগার অত্যন্ত উপকারী ক্লিনিংয়ের কাজের জন্য। যে কোনো কালো দাগ
দূর করার জন্য এটা খুব বেশি কাজে লাগে। এবার গরম পানিতে এই উপাদানগুলো দেওয়ার পর সেটাকে ভালোভাবে মিক্স করার পর দেখতেই পারছেন কতটা ফেনা হয়েছে। শুধুমাত্র হালকা গরম পানিতে এই মিশ্রণগুলো তৈরি করার পর কতটা কঠিন দাগ দূর করে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার বাড়িতেই এইরকম ঢাকনা থেকে থাকে, সেটাই স্বাভাবিক। রান্না করতে করতে দেখা যায় অনেকটাই এই অবস্থা হয়ে যায়, শুধু আমার না, যারা যারা রান্না করে তাদের হয়। তো এটা কিভাবে খুব সহজে দূর করবেন সেটাই আমি বলে দিচ্ছি। এই মিশ্রণটার ভেতরে এই ঢাকনাটা ভিজিয়ে রাখবেন প্রায় 10 থেকে 15 মিনিট। আরেকটু বেশি ভিজিয়ে রাখলে সেটা আরও উপকারী হবে। সেটা ভিজিয়ে রাখার পর আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটার চতুর্পাশে আমি এই লিকুইডটা দিয়ে দিব। লিকুইডটা দিয়ে দেওয়ার পর সেটাকে আমি একটু ক্লিন করে নিব। এখন ভেজানোর অনেকটা সময় পার হয়ে গেছে, সেই কারণে আমি এটা উঠিয়ে একটা গোনার তারের মাজনি দিয়ে মেজে নিচ্ছি। হালকাভাবে একটু মাজলেই সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই তো ভিজিয়ে নিয়ে আমি আবার সেটা পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি। দেখেন কতটা চকচকে ভাব হয়েছে, আগেও দেখেছেন আর পরেও দেখছেন। আর ঢাকনার ভেতরে যে কালো দাগগুলো দেখছেন সেটা সিলভারের কালো দাগ, সেটা উঠবে না কখনোই। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই মূল্যবান টিপসগুলো? এখন যে মূল্যবান টিপসটি শেয়ার করব সেই টিপসটি আরও অতি কাজের, যে কোনো কঠিন কাজ এবং সমস্যা দূর করার জন্য। আমি আটা নিয়ে নিচ্ছি 1 কাপ, সেটাকে আমি ঘুলিয়ে নিব। গুলিয়ে নেওয়ার পর সেটা দিয়ে কত দরকারি এবং প্রয়োজনীয় কাজটা আমি শেষ করি দেখতেই পারবেন। হয়তো অনেকে বলতে পারবেন এখন যে আটা অনেক দাম, আপনি কেন এভাবে নষ্ট করেন? অনেক কঠিন পরিষ্কারের কাজগুলো এভাবে করলে আটা অনেকটাই উপকারে আসে। এই আটার গোলাটা আমি তৈরি করে নিচ্ছি শুধুমাত্র পানি দিয়ে। এখন এটা দিয়ে আমার বাসার যে থাই গ্লাসের জানালাটা আছে সেটাতে অনেক ময়লা জমে আছে, সেটা কোনোভাবেই পরিষ্কার করা যায় না। এই আটার গোলাটা দিয়ে আমি দেখেন কিভাবে পরিষ্কার করছি। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি এখানে আমি পরিষ্কার করি তাহলে এই থাই গ্লাসের নিচের সকল ময়লা এই আটাতে উঠে আসবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এসেছে, কত ময়লা ছিল এখানে। এটা করার পর আমি পুরো কোনায় কোনায় এই আটা দিয়ে দিয়ে আমি ময়লা তুলে নিব। ময়লা তুলে নেওয়া হয়ে গেলে সেটা আমি পুরোটাই ক্লিন করে নেব। থাই গ্লাস ক্লিন করা অনেক কঠিন একটা কাজ, যারা করেন অন্তত তারাই বোঝেন। যারা গৃহিণী তাদের জন্য এটা খুবই কষ্টকর, সেজন্য যাতে আপনাদের কষ্টটা খুবই কম হয় সেই পদ্ধতিটাই আমি শেয়ার করছি। এখন একটা বাটিতে নিয়ে নিব পানি, তারপর দিয়ে দিলাম ভিম লিকুইড। শুধুমাত্র ভিম লিকুইড আর এই পেস্ট দিয়ে দিব, যে দাঁত মাজার পেস্ট, এটা মিশ্রণ করে তারপর আমি থাই গ্লাসটা পরিষ্কার করে নেব। সেটা শুধুমাত্র থাই গ্লাসের নিচের অংশ না, যে কাচের গ্লাসটা আছে সেই গ্লাসটা পরিষ্কার ক্ষেত্রেও অনেকটাই কার্যকরী। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পানিটা আমি পুরো থাই গ্লাসের নিচের অংশে ব্রাশ দিয়ে ডলে ডলে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে নিলে একদম চকচকে ভাব চলে আসে। এটা আপনারা করলেই বুঝতে পারবেন। হয়তো এখন দেখে এতটা বোঝাতে পারছি না আমি, কিন্তু যখন নিজেরা করবেন তখন ঠিক বুঝতে পারবেন এটা যে কতটা উপকারী। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা উঠেছে। এখন আমি একটা শুকনা ন্যাকড়া দিয়ে এই পাশটা মুছে নেব। পুরো জানালাটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু পুরো ভিডিওটা করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে, আপনারা এত বেশি ধৈর্য ধরে দেখতে পারবেন না। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি থাই গ্লাসের নিচের অংশটা যে কতটা পরিষ্কার হয়েছে। এখন আমি যে থাই গ্লাসের গ্লাসটা আছে সেটা পরিষ্কার করে দেখিয়ে দেব। ঠিক এই মিশ্রণটাই আমি স্প্রে করে নিচ্ছি। স্প্রে করার পর আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র ওই ন্যাকড়াটা দিয়েই একটু মুছে নিলেই এটা একদম চকচকে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে ওই শুকনা ন্যাকড়াটা দিয়ে আমি শুধুমাত্র 2-1টা মোছা দিয়েছি, তাতেই কতটা চকচকে ভাব চলে এসেছে। ঠিক এইভাবেই আপনারা চাইলে আপনাদের বাসার সকল থাই গ্লাস পরিষ্কার করতে পারেন। এই কঠিন কাজগুলো যাতে করে আপনাদের সহজ হয় সেই জন্যই শেয়ার করা। সর্বশেষ যে মূল্যবান টিপসটি আমি শেয়ার করব সেটা হচ্ছে চামচ পরিষ্কার। চামচে অনেক সময় দেখা যায় কালো কালো দাগ থাকে এবং ময়লা হয়ে যায়, ধোয়ার পরও এই ময়লাগুলো একদমই উঠতে চায় না। মাঝে মধ্যে এরকম একটি লেবুর যে অংশ সেই অংশটা নিয়ে যদি এভাবে ঘষতে পারেন তাহলে চামচ সবসময় চকচকে থাকবে। মাঝে মধ্যে ঘষা মাজা ছাড়াও এই লেবু দিয়ে, শুধুমাত্র লেবু দিয়ে আপনি এই চামচগুলো চকচকে করে নিতে পারবেন।
তাহলে বন্ধুরা কেমন লেগেছে আমার টিপসগুলো অবশ্যই জানাবে। অনেক মূল্যবান টিপস শেয়ার করেছি, যেটা নাকি আপনাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগবে। এখন শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কতটা চকচক করছে নিজ চোখেই দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবেই আপনারা ট্রাই করবেন, তাহলে আপনাদের বাসারও প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর এবং পরিষ্কার থাকবে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।